আমরা যে এই ওয়াজ মাহফিলগুলা করি, এলাকায় যে এই ওয়াজ মাহফিলগুলা হয়, এই ওয়াজ মাহফিলগুলা কেন দেওয়া হয়? যাতে উলামায়ে কেরাম এখানে আসবেন, কোরআন হাদিস থেকে কিছু কথাবার্তা বলবেন, আমরা সেগুলোর উপর আমল করব, দুনিয়ায় আমরা কামিয়াব হব, আখিরাতে চাইলে আল্লাহ চাইলে আমরা কামিয়াব হয়ে যাব ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, এই দ্বীনি মজলিসকে ঘিরে যদি কোনো গুনাহের মজমা কায়েম হয়ে যায়, এই দ্বীনি মজলিসের কারণে যদি কোন একটা গুনাহের মজলিস কায়েম হয়ে যায়, তখন ব্যাপারটা এমন হবে যে এই দ্বীনি মজলিসটা না হওয়াই ভালো ছিল। বুঝাইলে বুঝবেন। যেমন মনে করেন, আরেকটা কথা বলে নেই, দুনিয়ার মধ্যে অনেক ধরনের পড়াশোনা আছে, অনেক ধরনের পথ পদ্ধতি আছে, অনেক ধরনের পেশা আছে, সেগুলাকে বাদ দিয়ে একমাত্র এই যে টুপি আর পাঞ্জাবির পোশাকটাকে গ্রহণ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার জন্য এই পথ যে বেছে নিয়েছি, এটার কারণ হলো আমরা সত্য বলি, সেটা সব জায়গায় বলি। সত্য বলার ক্ষেত্রে আমরা কোনো হিসেব করি না, এখানে এই কথাটা বলা যাবে কি যাবে না সেটা আমরা দেখি না। আল্লাহর কোরআন যেটাকে সত্য বলে আমরা সেই সত্যটা বলি, রাসূলের হাদিস যেটাকে সত্য বলে আমরা সেই সত্য বলি, কোরআন হাদিস যেটাকে সত্য বলে সেটাকে আমরা সত্য বলি, কোরআন হাদিস যেটাকে সমর্থন করে না আমরা সেটাকে কখনোই সমর্থন করি না। এখন মনে করেন, এই এলাকায় কি প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে এরকম কি বড় মাহফিলের আয়োজন হয়? হয় না। তো মাহফিল তো বরকতি জিনিস, ভালো জিনিস, ভালো জায়গা, ভালো স্থান। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি এলাকার যুবকদেরকে ধরে ধরে জিজ্ঞেস করেন, আজকে এই মাহফিলের কারণে যতগুলো বেগানা নারীর সাথে এই যুবকদের দেখা হয়েছে, যতটুকু চোখের গুনাহ হয়েছে, অন্যান্য দিন এত পরিমাণ গুনাহ হয় না। ঠিক না ঠিক? মাহফিল দেওয়া হলো মানুষকে সংশোধন করার জন্য, দিন বুঝানোর জন্য, কিন্তু মাহফিল কায়েম হলো, মাহফিলের পাশেই একটা আড্ডাখানা কায়েম হয়ে গেল। এটা তো আয়োজক কমিটির দেখার দরকার ছিল কি ছিল না? ছিল। জান্নাতের মধ্যে যখন জান্নাতি বান্দারা চলে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতি বান্দাদেরকে জান্নাত থেকে জাহান্নামী বান্দাদেরকে দেখার সুযোগ করে দিবেন। জান্নাতীরা জান্নাতে থেকে কাদেরকে দেখতে পারবে? জাহান্নামীদেরকে দেখতে পারবে। আবার জাহান্নামীরা জাহান্নাম থেকে কাদেরকে দেখতে পারবে? জান্নাতীদেরকে দেখতে পারবে। ঠিক তেমনি ভাবে আপনারা যারা এখন এই কোরআন এবং হাদিসের মজলিসে বসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি আপনাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিবেন এবং জান্নাত দান করবেন। সেই জান্নাতে বসে এই জাহান্নাম খানায় যারা ঘুরতেছে আপনারা তাদেরকে সেখানে বসে দেবেন। কথাগুলো অন্যরকম শোনা গেল, সত্য না মিথ্যা? সত্য। আরেকটা কথা বলি, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবেন না যে প্রতি বছর এই ফুরসাই গ্রামে একটি মাহফিলের আয়োজন হতো, অমুক বছর কেন আয়োজনটা হয় নাই, বান্দা জবাব দাও, এমন কিছু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন? কথা বললেন, জিজ্ঞেস করবেন? জিজ্ঞেস করবেন না। কিন্তু এই মাহফিলের কারণে, এই মাহফিলের বিভিন্ন কাজকর্মে লিপ্ত থাকার কারণে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দীদের নামাজ ছুটে গেল, এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কি করবেন না? যেই মাহফিলের
কি দরকার? কথা ঠিক না? যে মাহফিলের কারণে আমার তো আজকে মাহফিল না হলে আমি বাসায় থাকতাম, মহিলারা বাসায় থাকতো, নামাজ পড়তো, অনেকে তো নামাজের সময় এখানে ঘুরতেছে। মাহফিল অবশ্যই দিবেন, অবশ্যই হবে, কিন্তু একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে। সেখানে দুনিয়ার কোন কাজকর্ম হবে, প্রকাশ্যে গুনাহ হবে, এমন কোন কাজ যেন মাহফিল উপলক্ষে না হয়, সেদিকে সঠিক লক্ষ্য রাখতে হবে, যথাযথ লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনি এই মাহফিল বাস্তবায়ন করে আপনি যে শ্রম দিলেন, টাকা পয়সা দিলেন, সময় দিলেন, এত পরিশ্রম করলেন, এই পরিশ্রম আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি এটা কিভাবে প্রতিদান পাবেন। আর যদি এর কারণে আমাদের নামাজ, আমাদের দ্বীনদারি এগুলা ছুটে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এগুলা ছিল হাকিকি কথা, বাস্তব কথা। শুধু আপনারা যারা শুনতেছেন, ভবিষ্যতে আপনারাও এটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন, যে মাহফিল উপলক্ষে যেন কোনো ধরনের মেলার আয়োজন, মেলার আসর বসতে না পারে। এলাকার মাহফিলদেরকে ইজ্জত সম্মানের সাথে বুঝাবেন, মায়ার সুরে বুঝাবেন, মাহফিল উপলক্ষে এই যে একটি জান্নাতি মজমা কায়েম হচ্ছে, মেহেরবানি করে আপনারা সেই জান্নাতি মজমার পিছনে পাশে ওই এরিয়ার মধ্যে কোন ধরনের জাহান্নামী মজলিস আপনারা বানাবেন না। এগুলা বুঝতে হবে, এর উপর আমাদের আমল করতে হবে। তাহলে এই দ্বীনি মজলিসগুলো আমাদেরকে ফায়দা দিবে, উপকার দিবে। আর না হয় অন্যথায় এই দ্বীনি মজলিসগুলো আমাদের কোনো ফায়দা দিবে না।